আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আপনারা হয়তো জানেন যে আমি মূলত খামার বিষয়ে যতটুকু তথ্য আমি জানি এই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করে থাকি। তো আজকে তেমনি একটি বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা যারা মূলত খামারি আছি আমাদের সকলের সাথে এই ধরনের প্রবলেমটা সাধারণত হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মুরগির ইকোলাই। ইকোলাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা যারা মূলত খামারি আছি তো তাদেরকে মূলত ফেস করতেই হয়। তো এই ইকোলাইটা মূলত একদিন বয়স থেকে শুরু করে একদম ব্রুডিং থেকে শুরু করে কিন্তু ডিম পাড়া বয়সী যে মুরগিগুলো থাকে তো এদের ক্ষেত্রেও কিন্তু এই ইকোলাইয়ের সমস্যাটা সাধারণত দেখা দেয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ইকোলাইটা কি, ইকোলাই কি করে আপনি চিনবেন যে আপনার মুরগির ইকোলাই হয়েছে, এবং এই ইকোলাইটা মূলত কেন হয় এবং এর চিকিৎসা কি। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। আশা করি সকলে ফুল ভিডিও জুড়ে থাকবেন। তো ইকোলাইটা মূলত হচ্ছে একটি ফাঙ্গাস জাতীয় একটি ছত্রাক। তো এটা সাধারণত মুরগির বডিতে হয়ে থাকে। 2 নম্বর বিষয়, ইকোলাই আপনারা কি করে চিনবেন। ধরেন আপনার খামারে বা আপনার ব্রুডিং এ অনেকগুলো মুরগি আছে, এর ভিতরে কিছু মুরগির পা গুলো শুকিয়ে গেছে এবং বডি গুলো শুকিয়ে যাচ্ছে। মুরগি খাবার দাবার কম খাচ্ছে, পানিটা কম খাচ্ছে। যেমন রানীক্ষেত গাম্বুর হলে খামারের মুরগি খুবই দ্রুত মারা যায়, এই ইকোলাইটা হলে খামারের মুরগি দ্রুত মারা যাবে না। আজকে একটা, কালকে 2টা, পরশু 5টা, এভাবে আপনাদের খামারের মুরগিগুলো কিন্তু সাধারণত মারা যায়। তো এরকম অবস্থা যদি আপনারা দেখেন তাহলে ওই মুরগিটাকে আপনাদের আগে পোস্টমর্টম করতে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগির বডিতে হলুদ বর্ণ একটা আস্তরণ আপনারা দেখতে পাচ্ছেন। এরকম আস্তরণ যদি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা ধরে নেবেন যে আপনার মুরগির ইকোলাইয়ের সমস্যা হয়েছে। এবং আপনারা নর্মাল ভাবে যদি আপনারা যদি দেখেন তাহলে মুরগির লিটারে বা পায়খানায় কৃমির মতো আঠালো বা পায়খানার সাথে আসবে। তো এগুলো হচ্ছে ইকোলাইয়ের যে লক্ষণগুলো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিকে আপনাদের আগে পোস্টমর্টম করতে হবে, দেখতে হবে যে আপনার মুরগির ইকোলাইয়ের সমস্যা হয়েছে কিনা। ইকোলাইটা মূলত কেন হয় এটা আপনাদের জানতে হবে। ইকোলাইটা মূলত আমরা যে খামারে পানিটা ব্যবহার করে থাকি, সকাল বিকাল সন্ধ্যায় যে পানিটা দেই, এই পানি থেকে কিন্তু ইকোলাইটা জন্ম নেয়। বেশিরভাগ যে খাবারগুলো আমরা মুরগিকে সাধারণত দিয়ে থাকি এই খাবার থেকেও কিন্তু ইকোলাইয়ের সমস্যাটা দেখা দেয়। পানির ঢিঙার অপরিষ্কার থাকলে এবং পানিতে যদি লিটার বা ময়লা যুক্ত হয়েছে, পানিটা অপরিষ্কার হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু পানিতে শ্যাওলা জমে থাকবে বা ঢিঙারে শ্যাওলা জমে থাকে। তো এই শ্যাওলা থেকে কিন্তু মুরগির বডিতে কিন্তু ফাঙ্গাস জন্ম নেয় বা ছত্রাক জন্ম নেয়। এটাই হচ্ছে মূলত ইকোলাই। তো ইকোলাই হলে অবশ্যই আপনাদেরকে পোস্টমর্টম করে আগে দেখতে হবে যে আপনার মুরগির ইকোলাইটা হয়েছে কিনা। তো ইকোলাই সাধারণত পানি এবং হচ্ছে খাদ্য থেকেই সাধারণত হয়ে থাকে। বা আপনার খামারে আপনি ডেট ওভার যে খাদ্যগুলো আছে এই খাবারগুলো যদি আপনি কখনো খাওয়ান তো ওই খাবারে কিন্তু ফাঙ্গাস জমে, শ্যাওলা জমে। তো এই ফাঙ্গাস থেকে কিন্তু সাধারণত ইকোলাইটা সাধারণত হয়ে থাকে। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই আপনাদের পানি এবং হচ্ছে খাদ্য এই দুইটা আপনাদেরকে ভালোভাবে পরিশোধন করে আপনাদের দিতে হবে। এবং ইকোলাই হলে আপনারা কিভাবে চিকিৎসাটা নেবেন, কারণ আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনাদের খামারে যখন ইকোলাইয়ের সমস্যাটা দেখা দিবে আপনারা ভালোভাবে আপনারা জাস্টিফাই করে নেবেন যে ইকোলাই হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা নর্মাল ভাবে যদি ইকোলাইটা হয়ে থাকে একদিন থেকে শুরু করে 2 মাসের নিচে বা 1 মাসের নিচে এমন বয়সী যদি মুরগির ইকোলাইটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা যে ধরনের মেডিসিন দিয়ে আপনারা এই ইকোলাইটা আপনারা সমাধান করতে পারবেন। ভিনেগার আপনারা সকলেই চিনেন, এটা খাবারে ব্যবহার করা হয়। ভিনেগার এবং হচ্ছে তুতে, এই দুইটা জিনিস আপনারা একত্রিত করে মিশ্রণের মাধ্যমে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা কিভাবে মিশ্রণ করবেন, আপনারা তুতে নিবেন হচ্ছে 100 গ্রাম এবং 600 ml ভিনেগার নিবেন এবং 300 ml গরম পানির সাথে আপনারা মিশিয়ে প্লাস্টিকের একটি পাত্র বা বোতল বলেন, আপনারা এরকম একটি পাত্রেতে এই পানিটা আপনারা মিশ্রণ করে আপনারা রেখে দিবেন। এবং এটি হচ্ছে দিনে 8 থেকে 10 ঘন্টা পর পর আপনারা পানির সাথে আপনারা মিশিয়ে এই মেডিসিনটা পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারেন। তো এটা কত লিটারে আপনারা কতটুক পরিমাণের আপনারা দিবেন। 1 লিটার পানিতে আধা ml, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন। 1 লিটার পানিতে আধা ml করে আপনারা এই মেডিসিনটা তুতে এবং ভিনেগার এই দুটো একত্রিত করে যে মেডিসিনটা আপনারা বানাবেন, তো এটা হচ্ছে প্রতি লিটারে আধা ml করে আপনারা ব্যবহার করবেন। এটা আপনাদের ব্যবহার করতে হবে টোটাল 3 দিন। 3 দিন ব্যবহার করলেই ইনশাল্লাহ যে আপনাদের মুরগির যে ইকোলাইয়ের যে সমস্যাগুলো এটা অবশ্যই সমাধানে আসবে। এবং আপনাদের মুরগির বয়স যদি বেশি হয়, যেমন 2 মাস 3 মাস বা ডিম পাড়া বয়সী যে মুরগিগুলো আছে এমন মুরগি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে জ্যান্টামাইসিন
যে ভ্যাকসিন যে গান আছে যেটার মাধ্যমে সাধারণত ভ্যাকসিন করা হয় মুরগিকে, তো এই ভ্যাকসিন গান দিয়ে যে জেন্টামাইসিন আছে এই জেন্টামাইসিন ইনজেকশনটা আপনাদেরকে পোষ করতে হবে। প্রতি মুরগিতে আপনারা কিভাবে ব্যবহার করবেন, এটা আপনাদের ব্যবহার করতে হবে 2.0 ml করে প্রতি মুরগির ক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হবে। তো আপনারা যারা ভ্যাকসিন গান না ব্যবহার করতে পারেন, তো অবশ্যই দক্ষ যে খামারি আছে বা যারা মূলত ভ্যাকসিনেশন করে থাকে, লেয়ার মুরগি বা সোনালী মুরগির যে ভ্যাকসিন গুলো করে থাকে তাদের সহায়তা আপনাদের নিতে হবে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনাদের খামারের মুরগির যখন ইকোলাইয়ের সমস্যাটা দেখা দিবে, এই যে আমি দুইটা অপশন বললাম, এই দুইটা অপশন আপনারা যদি প্রয়োগ করেন তাহলে আপনাদের খামারের মুরগি খুবই দ্রুত সুস্থ হবে। তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।